কুরুক্ষেত্র যুদ্ধের অনেক আগে যখন পাণ্ডবরা নির্বাসনে, তখন অর্জুন অনুভব করলেন ধর্মযুদ্ধে জয়লাভ করতে হলে তাকে অসীম শক্তি অর্জন করতে হবে। তিনি কৃষ্ণকে বললেন, মাধব, আমি চাই এমন শক্তি যা অন্য কারো কাছে নেই। আমি চাই স্বয়ং দেবতাদের কাছ থেকে অস্ত্র। কৃষ্ণ মৃদু হেসে বললেন, অর্জুন, শক্তি পেতে হলে তপস্যা করতে হবে। তুমি যদি সত্যি একাগ্র হও তবে মহাদেব নিজেই তোমার সামনে উপস্থিত হবেন। অর্জুন তখন সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন হিমালয়ের গভীরে, করবেন মহা তপস্যা। বরফে ঢাকা হিমালয়ের গুহা, চারপাশে কুয়াশা ও নীরবতা। অর্জুন বসে পড়লেন ধ্যানমগ্ন হয়ে। দিন যায়, রাত যায়, তিনি স্থির, নড়েন না। বরফ পড়ছে, বাতাস বয়ে যাচ্ছে, শরীর জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু তার মন অবিচল। অর্জুন জপ করছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বছরের পর বছর কেটে যায়, তবুও তিনি তপস্যা চালিয়ে যান অবিচলভাবে। একদিন মহাদেব অর্জুনের তপস্যায় তুষ্ট হলেন, কিন্তু তিনি পরীক্ষা নিতে চাইলেন তার সত্যিকারের শক্তি ও মনোবল। তিনি বনে উপস্থিত হলেন এক শিকারীর রূপে, সাথে দেবী পার্বতীও এক শিকারিনীর বেশে। ঠিক সেই সময় এক বিশাল অসুর বনে প্রবেশ করে এবং তাণ্ডব শুরু করে। অর্জুন তীর নিয়ে প্রস্তুত হন, ঠিক তখন সেই শিকারীও এসে দাঁড়ায় পাশে। দুজনেই একসাথে তীর ছোড়েন, অসুর মারা পড়ে। এরপর দুজনের মধ্যে শুরু হয় তর্ক, কে অসুরটাকে হত্যা করেছে। অর্জুন রাগে বলেন, আমি অর্জুন, পাণ্ডব পুত্র, আমি তপস্যা করে এই শক্তি পেয়েছি। শিকারী হেসে বলে, তুমি যতই বীর হও, আমি তোমার চেয়ে কম নই। তর্ক থেকে শুরু হয় যুদ্ধ। অর্জুন ছোড়েন তীর, শিকারী আঘাত পান না। অর্জুন আক্রমণ চালিয়ে যান, কিন্তু শিকারীর শরীর অটল। শেষে অর্জুন ক্লান্ত হয়ে হাত জোর করে বলেন, হে প্রভু, তুমি নিশ্চয়ই কোনো দেবতা। এই সাধারণ মানুষ এমন শক্তি পেতে পারে না। সেই মুহূর্তেই শিকারীর রূপ বদলে যায়, আলো ঝলমল করে ওঠে চারদিক। শিকারী পরিণত হন মহাদেবে। পার্বতী তার পাশে দাঁড়িয়ে হাসছেন। অর্জুন বিস্ময়ে মাটিতে পড়ে প্রণাম করেন, হে মহাদেব, আমি আপনাকে চিনতে পারিনি, আমার অহংকার ক্ষমা করুন। মহাদেব মৃদু হাসলেন, অর্জুন, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি তপস্যার প্রকৃত অর্থ বুঝতে পেরেছ। অহংকার নয়, আত্মসমর্পণই প্রকৃত শক্তি। তারপর মহাদেব তাকে উপহার দিলেন পাশুপতাস্ত্র, এক মহা শক্তিশালী দেবাস্ত্র যা একবার ব্যবহৃত হলে পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। অর্জুন ফিরে এলেন পাণ্ডবদের কাছে। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আজ শুধু শক্তি অর্জন করনি, তুমি নিজেকেও জয় করেছ। অর্জুন মাথা নিচু করে উত্তর দিলেন, মাধব, এখন আমি জানি যে নিজের অহংকার জয় করতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। অর্জুনের তপস্যা আজও আমাদের শেখায় ধ্যান, একাগ্রতা আর ভক্তি মানুষকে দেবতার পর্যায়ে পৌঁছে দেয়। যে নিজের সীমা ভাঙে সেই ইতিহাসের অংশ হয়ে যায়।